বৈষম্য বিরোধী সরকার হয়ে গেল বৈষম্য। এই বছর সপ্তমবারের মতো চাকরি করে সংসদে যদি এমপি ইলেকশন স্বতন্ত্র 1 লাখ প্রার্থী কোনো অসুবিধা নাই, তো যদি সে ভোটটা পাতার টাকা বাজপ্ত হয়ে যাবে। আমি মোহাম্মদ কাজী জাহাঙ্গীর স্বতন্ত্র এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করি এবং আমি এই বছর সপ্তমবারের মতো চাকরি করে, কিন্তু আমার প্রতিবার ওই মনোনয়ন পত্রটা বাতিল হয় একমাত্র ওই যে 1% অর্থাৎ 1% স্বাক্ষর গণস্বাক্ষর এটার জন্য। তা আসলে তো গণস্বাক্ষরটা এটা সম্পূর্ণ গণবিরোধী, গণতন্ত্র বিরোধী। কেননা কারণ দলের হইলে 1% স্বাক্ষর লাগবে না আর স্বতন্ত্র লাগবে, এখানেই তো বৈষম্য আরম্ভ হলো। বৈষম্য আরম্ভ হলো না, তাহলে আমাদের বর্তমান সরকার তো বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার, ইন্টারনেট গভর্নমেন্ট। ওনার তো উচিত ছিল এই আগে এই আইনটাকে, কালো আইনটাকে বাদ দিয়ে এমপি ইলেকশনটা দেওয়া। উনি কি করলো? এটাও বাদ দিল, একটা কালো আইন দেখা দিল। সংসদ তো এই জন্য, সংসদে আইন তৈরি হয় মানুষ চলার জন্য, মানুষ সুন্দরভাবে বাস্তবিক করার জন্য। কিন্তু এখন সংসদে যারা যাবে এমপি ইলেকশন করে, এরাই তো বৈষম্য শিকার হয়ে গেল। একদল বৈষম্য শিকার স্বতন্ত্র। তাহলে এটা আমরা এই কোন গণতন্ত্র আমরা বাস করতেছি? এই ধরনের কালো আইন থাকবে একটা সংসদে, যারা এমপি ইলেকশন করবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংসদে যদি এমপি ইলেকশন স্বতন্ত্র 1 লাখ প্রার্থী কোনো অসুবিধা নাই, তো যদি সে ভোটটা পাতার টাকা বাজপ্ত হয়ে যাবে। এটা নিয়ে তো এত মাথা ব্যথা সরকারের থাকা উচিত না। বৈষম্য বিরোধী সরকার হয়ে গেল বৈষম্য সরকার। আমি এই কথাই বলবো, ডক্টর ইউনূস সাহেব উনি ভালো মানুষ, কিন্তু উনি তো এই চিন্তাটা করে না কেন? এবং আমার আবদার, যতক্ষণ না পর্যন্ত এই আইনটা 1% আইনটা বাতিল না করা হয়, এই কালো আইন, সংসদ ইলেকশন যেন স্থগিত করা হয়। এটা বাতিল করে যেন সংসদ ইলেকশন আরম্ভ করে। কারণ সংসদেই বৈষম্য হয়ে সংসদে একটা এমপি হবে, মন্ত্রী হবে, তো সে প্রথমে গেছে বৈষম্য শিকারী, তো 22 নম্বর কাজ করবো। আমি তো এই যে যত দলের না তো দেখছি পালা পাইছি না, জাবালা ফুলের মতন পবিত্র একবারে প্রত্যেকটা এমপি প্রার্থী গিয়াছে বাবা হাজার হাজার কোটি টাকার মালিক। আচ্ছা ভাই, একটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার দরকার আছে? একটা মানুষ বাঁচে ক বছর? 80 বছর, বেশি 100 বছর, 70 বছর। হাজার হাজার কোটি টাকা কি করে এমপি মন্ত্রী দলীয় যত নেতা দিয়ে দেখছি। আমি কেন স্বতন্ত্রতে 7 বার কোন দলও যায় না? এই কারণে একমাত্র কারণ এরা গিয়াছে হাজার হাজার কোটি টাকা গরিবের নারী বিদেশের বসে সকল লুচ্চা ফেটটা বিদেশ বাড়াইছে।